বাপের 3 ছেলে নাকি, তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে 2 ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। 3 ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো 2 ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে, মাইনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবাও দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলোও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। কইলে তাইলে আমার দরকার নাই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনার। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নাই। বা প্রতিদিনই গড়ালাদেরকে শোনায়, আর গড়ালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? কয় বিলকুল বরকতে ভরা আছে। কয় নিব। সকালে যে উঠায় নিয়ে বাজারে গেছে, তো যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে 2টাই কিনা নিয়ে যাই, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যাই। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনা সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেইখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, বলে একটা দিলে আমাকেও এরকম কিছু ধরায় ছেড়া দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আরেকটা আছে? কয় আছে। বলছে প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত, এটার নাম হলো। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বারকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। কেননা মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন, আপন থেকে আপনজন, যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে, কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি, সমস্ত আপনজনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি, একটা প্রমাণ দেওয়া যাবে। মা বাবার চেয়ে আপনজন সন্তানের কাছে কেউ হয় না। মা বাবা বড় আপন, আল্লাহ বলছেন বড় আপন, এর চেয়ে বড় কোনো আপন নাই। হ্যাঁ, আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন, কিন্তু মা বাবার মতো আপন না। বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতেই আপন হতে পারে না। সন্তান ও বাপের বিরুদ্ধে, মার বিরুদ্ধে কখনো 1 ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে,
কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কখনো কখনো যায় দেখেন ওইখানে মা যদিও চোখের পানি ঝরাবে, বাপ যদিও চোখের পানি ঝরাবে, কিন্তু আপনত্বটা এত প্রবল হবে যে একসময় চোখের পানি ঝরানোর পরেও, এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না, দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। আমার কাছে একটা না শত প্রমাণ আছে, অনেক অভিযোগ করে, কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয়, সব অভিযোগগুলাকে ধুইয়া ফেলে এটাই বলে, আমি চাই না ও দুঃখে থাকুক, আমি চাই ও সারা জীবন সুখে থাকুক। এটা কিন্তু কোনোদিন না স্ত্রী বলবে না সন্তান বলবে, মা বাবা বড় আপন হয়, বড় আপন। জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা, মা বাবা বড় আপন হয়। হাজারো দুঃখ পায়া কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সব বুইলা হাত উঠাই এটি বলে, আল্লাহ তুমি ওরে সুখে রাই, আল্লাহ ওকে শান্তিতে রাই। যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি, এই মজমাকে যদি এক্ষণ জিজ্ঞাসা করি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? বলেন তো কয়জন হাত উঠাইতে পারবেন? সদ ইচ্ছায় অল্প আরো তো আছে, যারা উঠায় নেয় তারাও তো আছে, ঠিক না? সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি, অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি। পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে বলেন? বুঝা গেল এটাই সত্য, মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। মনে খুব কমই থাকে বন্ধনগুলোর কথা, মনে খুব কমই থাকে। আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে। অথচ আমাদের আপনজনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন, কসম খোদার, এরা মারা যাওয়ার পরে আমাদের কাছে এরা 100 কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। এরা অপেক্ষায় থাকে ডেলি যে আপনজনরা আমাদের জন্য কিছু কইরা পাঠাইতেছে কিনা। কিতাবে পাওয়া যায় এটার জন্য প্রত্যেকের কবরের উপরে বক্স রাখা থাকে, বক্স। আমরা যা কইরা পাঠাই এটা নুরানি হইয়া তার কবরে যায়। এই সুযোগটা আল্লাহ এই উম্মতকে দিছেন, নবীজির সুবাদে দিছেন, আমাদের নবীজির সুবাদে। দুনিয়াও যা পাইছেন তা নবীজির সুবাদে, আমরাও যা পাইছি সব নবীজির সুবাদে পাইছি। কেউ কেউ কখনো কয় না, কেউ কেউ কখনো বলে যে বাবা যা রাইখা গেছে ওইটাই লাইরা চেরা চলতেছে, যদিও শব্দটা গ্রাম্য ভাষা। বাবা যা রাইখা গেছে ওটাকে নাইরা চেরা চলতেছি। আমাদের নবীজির সুবাদেই আমরা নাইরা চেরা টিকা আছি, নাইলে আমরা টিকতে পারতাম না, আমরা টিকার যোগ্য না। আমাদেরকে সমূলে জমিন সহ উল্টায় দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ উল্টাইতেছেন না, কেননা শুধু নবীজের সুবাদে আমরা বাইচা যেতেছি। হয়তো আল্লাহ করতেও চান, কিন্তু করতে চাই বন্ধুর কথা মনে ওঠে যে আমি তো ওয়াদা করছি সমূলে আপনার উম্মতকে ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি কষ্ট দিব না,
এই কথা মনে করে আল্লাহ আমাদেরকে দিতে চাইও দেন না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে যেতে চাইতেছি না আমি। বিদায় মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত, আর মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, এটাও সত্য। সমস্ত সম্পর্ক, যত সম্পর্ক আজকে আমি আলোচনা করি, আর শত সম্পর্কের আমার কাছে গর্ব আর খর্ব সব ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক কাজে দিবে না। এই জন্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। বুঝাইতে পারতেছি কিনা জানি না। এটাকে সুরক্ষিত করা, রাতটা দিনটা বড় সহজ, কঠিন না। দু একটা উদাহরণ দিলে সহজ হবে। কেউ যদি ভাবে সারাটা রাত আমি সুরক্ষিত করব, ওর জন্য নবীজির কারণে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সুবাদে আল্লাহ আমাদের রাতটাকে সুরক্ষিত করা বড় সহজ করছেন। হাদিস থেকে উদাহরণ দিতেছি। এশারের নামাজ বাজমাত পড়লো, ফজরের নামাজ বাজমাত পড়লো, সারা রাত্র ইবাদতের মাধ্যমে সুরক্ষিত হয়ে গেল। কোনো কঠিন না, কিন্তু কঠিন। এশারের নামাজ বাজমাত, ফজরের নামাজ বাজমাত, সারা রাত্র ইবাদতের ভিতরে কি সুরক্ষিত, ঠিক না? কাটায় দিল মানে কি সুরক্ষিত, হেফাজত, সারা রাত্র হেফাজত হয়ে গেল। কত সহজ, সারা রাত্র হেফাজত হয়ে গেল। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যদি শেষ পর্যন্ত সূরা বাকারার পড়ে, তাহলে তাহাজ্জুদে উঠুক আর না উঠুক, তাহাজ্জুদের ভিতরে ওই রাত্র সুরক্ষিত হয়ে গেল। উঠুক আর না উঠুক, মুখস্থ পড়ুক আর কোরআন দেখা পড়ুক, নবীজির সুবাদে। কিন্তু আমি সুরক্ষিত করার সহজ পদ্ধতি দেখাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আমাদেরও বুঝে আসুক, বাহিরের লাউড খোলা থাকলে যারা শোনে তাদেরও বুঝে আসুক। এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্যগুলার মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য। কেন প্রথমেই আমি বলছি, সবাইকে মৃত্যুর কোলে ঢলতে হবে, পতিত হইতে হবে, চাই সে রতি থাকুক, চাই সে মহারতি থাকুক, সবাইকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আর মৃত্যু হওয়ার সাথে সাথে সমস্ত আপনত্বের সম্পর্কগুলা সব ছিন্ন হয়ে যাবে। যাই ঝামেলা এরা জড়ায়া যাবে, আমাদেরকে স্মরণ করার সুযোগ এদের হবে না। আল্লাহ জানে কবে স্মরণ করবে, কেউ স্মরণ করবে না। প্রমাণ আমি আপনাদের থেকে নিলাম যে মা বাবার মতো সম্পর্কই যখন 5 ওয়াক্ত নামাজের পরে স্মরণ থাকে না। রাগ ভেন না, হাত তো কয়েকজন উঠাইছেন, আরেকটা উঠাইতে পারবেন কিনা জানি না। যে মা বাবার নামে প্রতিদিন সকালে উঠা, কার 2 টাকার বাজেট আছে যে আমি প্রতিদিন সকালে উঠা মা বাবার নামে 2টা টাকা বাজেট রাখছি, যে মা বাবা থাকুক আর না থাকুক এই 2টা টাকা আমি এক গরিবের হাতে উঠাইয়া দিলাম বা আলাদা করে রেখা দিলাম। মাসের শেষে যা জমলো এটা মা বাবার নামে উঠাইয়া দিলাম। একজনও তো হাত উঠাইতে পারবেন না, একজন উঠাইছে। চলো আল্লাহ খায়ের করুক, আরো বরকত দেব। 2-4 জন প্রতিদিন সকালে উঠা, গণা গেল হাত, 4 জন হয়েছে। প্রতিদিন সকালে উঠা 2 টাকা মা বাবার নামে একটা বাজেট রাখা, 2 টাকা বাজেট, 5 টাকা বাজেট রাখলাম, মাসে 150 টাকা হয়।
যে গরিব আসবে মা বাবার নামে সদকা। বুঝা গেল দোয়া করি কেন, এইখানে কোনো খরচ হয় না, যার কারণে দোয়া করে দিলাম। এটাও যে করি আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করতেছি না, বিরাট বড় জিনিস। যারা করি না তাদেরকে অভ্যাস করা উচিত। বাকি 2 টাকার বাজেট, এটাও করা উচিত মা বাবার নামে, যে আমি 2 টাকার বাজেট রাখলাম ডেলি, 2 টাকা দিয়েই আমি যাব। যাদের মা বাবা আজ বাইচা আছে, মা বাবা বাইচা আছে, কয়জন আমরা এরকম আছি যে সকালে কর্মস্থলে আসার আগে মা বাবার কাছে গেলাম আর যা বললাম যে যাইতেছি, তুমি একটু দোয়া করো। এই শব্দটা কয়জন বলে আসে? রাগ হয় না কিন্তু। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, আমি সবকিছু যোগাই তারপরে বলি যে মা বাবাকে বইলা বাহির হই, বা দূরে থাকে ফোনেই বলি মা কাজে যাইতেছি। কখনো মাকে তুমিও বলে, তুইও বলে, ঠিক না? কি বলেন? গ্রামের ছেলেবেলে তুইও বলে, এটা মহব্বত একটু বেশি। ছেলেবেলে কোনো ছেলেবেলে মাকে তুইও বলে, চিটাঙ্গের ভাষায় তুই বলে, তুই মা যাইতেছি, তুই একটু দোয়া করিস। কেননা মা বাবার হাতের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। হ্যাঁ, এটা সত্য। মা বাবার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা তো বাইচা থাকতেই আমরা করি না, মরে গেলে কখন করব? খায়ের কথা লম্বা হয়ে যাবে, যা হোক লম্বা হয়ে যাবে। যে 2 টাকার বাজেটও ডেলি রাখি না, ডেলি মা বাবা বাইচা আছে, বাইচা আছে, যে ডেলি এই কথা বলা যাই যে মা যাইতেছি তুমি দোয়া করো, বাবা যাইতেছি তুমি দোয়া করো। এদের দোয়া নিয়ে কর্মস্থলে আসি না, এটাও কিন্তু করা উচিত। চলেন একটা টোটকাই বলেন আর দোয়াই বলেন, একটা শিখায়া দিই আপনাদেরকে। কোনো দোয়া যদি আপনার কবুল না হয়, দেখতেছেন অনেক দিন ধরে করতেছেন, কবুল হয় না। মা বাবা যদি বেঁচে থাকে তো যখন শুয়া থাকবে, ঘুমাবে বা শুইব, খাটে থাকে তো যে মা বাবার পাও টিপেন, একটু খেদমত করেন, তারপরে পায়ের কাছে বসে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, যারা আছে পরীক্ষা করে দেখেন, এটা পরীক্ষিত আমল। মা বাবার পায়ের কাছে বসে হাত উঠায় উসিলা দিয়া দোয়া করেন, আল্লাহ আমার পায়ের কাছে বসছি, বাবার পায়ের কাছে। আল্লাহ তোর ওসিয়ত আছে মা বাবার ব্যাপারে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তখন দোয়া করেন, দেখেন 2 দিন 3 দিন সপ্তাহ পার হবে না, দোয়া কবুল হয়ে যাবে। যাদের আছে করেন এটা। আমাদের তো নাই, আমরা কোত্থেকে করবো? এখন আফসোস করি একা একা। দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। 7 দিন অতিবাহিত হবে না ইনশাআল্লাহ, পরীক্ষিত এটা একবারে। আল্লাহ 7 দিন যেতে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করতে হবে। আর সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। আমি রাত্রকে সুরক্ষিত করা দেখাইলাম, রাত্র সুরক্ষিত, আবার দিনও সুরক্ষিত করা যায়, এটারও সহজ পদ্ধতি। ফজর আর আসর কোনো মতে যেন জামাত না ছোটে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল ওয়াদা দিছে, ফজর আর আসর কোনো মতে যেন না ছোটে। যেই 2 নামাজের ইহতেমাম করলো, আল্লাহ ওয়াদা করতেছে দাখালাল জান্নাহ, তাকে আমি জান্নাত দিবই দিব। সহজে সুরক্ষিত করা। আরো ছোট্ট ছোট্ট আমল আছে যেটা শিখতে হবে।
ওলামাদের থেকে শিখতে হবে, হক্কানি আলেমদের থেকে শিখতে হবে। ছোট্ট ছোট্ট দোয়া আছে, ছোট্ট ছোট্ট আমল আছে। ও মেরে দোস্ত, কেউ বলছিল লেখছে, বড় সুন্দর লেখছে। আমরা কয়জন করি? আমিও করি না। আমরা কয়জন করি জানি না। কিতাবে লেখছে যে শোয়ার আগে, আর আগেও মনে আমি একবার বলছিলাম আপনাদেরকে যে শোয়ার আগে 2 রাকাত পড়ো, আর কালকের দিনের যতটুকু প্রয়োজন আছে সব ঘুমানোর আগে আল্লাহকে বুকিং দিয়া ঘুমাও। এটা আল্লাহ বড় পছন্দ করে, এই বন্দাকেও আল্লাহ পছন্দ করে, আর এই বুকিং দেওয়াটাও আল্লাহ পছন্দ করে। কালকের যত প্রয়োজন আছে ঘুমানোর আগে 2 রাকাত পড়ে আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, 2 রাকাত পড়ে আল্লাহকে বুকিং দাও যে আল্লাহ কালকে আমার এটা এটা লাগবে। আমি কিন্তু চায়া ঘুমায়া গেলাম। এটা সংখ্যা খুব কম, কয়জন করি জানি না। এর আগে মনে একবার বলছিলাম আমি, হ্যাঁ, সারা দিনের জন্য বুকিং দিয়া দেওয়া, কালকে আমার এটা 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 লাগবে। যদিও হাদিস এত সুন্দর, কিন্তু বুঝানো অনেক কঠিন, বুঝা অনেক কঠিন। আল্লাহ নিজেই বলছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোর যদি চাইতেই হয় তো আমার কাছে চাইস, যা চাইতে হয় আমার কাছে চা। হ্যাঁ, এই জন্য কেউ লেখছে, বড় সুন্দর লেখছে, हर घड़ी देने के लिए वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। कवि লেখছে বড় সুন্দর, हर घड़ी देने के लिए वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। আরেকজনও বড় সুন্দর লেখছে, मांगो उसी से जो देता हो खुशी से। দুনিয়াওয়ালারা দেয় কিন্তু দিলে দাগ নিয়ে দেয়। চাওয়ার পরেও যদি দেয় আর চাওয়া ছাড়াও দেয়, তারপরেও দিলে একটা দাগ থাকে। দাগ, দাগ বোঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? এই কথার দাগ থাকে যে ওনারে দিলাম, এই দাগটা হইলো থাকে, ওনাকে দিলাম। কিন্তু আল্লাহ কাউকে দাগ নিয়ে দেয় না। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে, মাঙ্গো উসি সে জু দে খুশি সে। আরো একটা শব্দ লেখছে খুব সুন্দর, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। মনে হয় বোঝেন না। মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। একজনের কাছে 10 দিন চান, 11 দিন সে তা কাউকে না কাউকে বলবে। এমন না হোক ঘরের বউকেও বলবে, হুজুর ভালো মানুষ না, ডেলি চায়, দেখলেই কিছু না কিছু চায়। না চাইলেও চাওয়ার ভঙ্গি করে, ভান করে। কিন্তু যে লেখছে বড় সুন্দর লেখছে, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। শব্দ দুইটা বড় ছোট, কিন্তু দিলে লাগার মতো, মিনিংস বড়। मांगो उसी से जू दे खुशी से, मांगो उसी से जू ना कहे किसी से। কোটি দিন চাইতে থাকেন, কাউকে বলবে না, বরং খুশি হইতে থাকবে, খুশি। এই জন্য ছোট্ট জীবনটাকে কিন্তু সুরক্ষিত করা আমাদের জীবনের উদ্দেশ্যগুলোর থেকে সবচেয়ে বড় উদ্দেশ্য। সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহর রাসূল আমাদেরকে শিখায়া গেছেন। কিভাবে সে সুরক্ষিত করবে এই ছোট্ট জীবনটাকে। রাতের বিরাট একটা অংশ আমি সুরক্ষিত করা দেখাইলাম হাদিস দিয়া। দিনেরও একটা অংশ সুরক্ষিত হয়ে যায়, এটাও হাদিস দিয়া দেখাইলাম, যে ফজর আসর কোনো মতে যেন জামাত না ছোটে, কোনো মতে না ছোটে। সুরক্ষিত করা। আবার আরেকটা হাদিস দেখাইতেছি, যদিও কেউ তর্জমা অন্যরকম করবে,
কিন্তু আমি বুঝছি যে এটা সুরক্ষিত করার জন্যই আল্লাহ রসুল আল্লাহ বলছেন আসসালাতু ইলা সালাতি কাফারাতুন লিমা বাইনাহুন্না, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুনাহ মাফ। গুনাহ মাফ হওয়া মানে ওই সময়টা আমার পক্ষে হয়ে গেল, সুরক্ষিত হল। এই মনে হয় এটা বুঝায় না? আমি কি বুঝাইতে পারলাম? গুনাহ মাফ মানে এই সময়টা আমার পক্ষে, বিরুদ্ধে না, সুরক্ষিত হয়ে গেল। তাহলে 5 ওয়াক্ত যে বাজামাত পড়লো পুরো সময়টা তার পক্ষে চলে গেল, সুরক্ষিত হইল। এইভাবে যদি চলতে থাকে, এখন বলবেন দিন তো সুরক্ষিত হইল, সপ্তাহ কোথায় যাবে? তো বলছে আল জুমাতু ইলাল জুমাতি, কিন্তু তরতিব ভুল আমাদের। জুমা থেকে জুমা, তরতিব ভুল। এটা জুমার থেকে জুমা, যে ফজরের নামাজ থেকে জুমার তৈয়ারি করবে, যে ফজরের নামাজের পর থেকে কি করবে? জুমার প্রস্তুতি নিবে, সবচেয়ে বড় গিফট তার জন্য জুমার তৈয়ারি আছে। আমাদের দেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, যারা শুক্রবারে ছুটি রাখছে, শুক্রবারে ছুটি রাখছে, যদিও ওয়ার্ল্ড ওয়াইজ হিসাবে শুক্রবারের ছুটিতে আমরা ইকোনমিক ভাবে অনেক পিছিয়ে যাই, তারপরও যারা এই দিন ছুটিটা রাখছে তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এদের প্রশংসা না করে পারতেছি না। শুক্রবারে কি রাখছে? ছুটি রাখছে। কারণ শুক্রবার ছুটি এই জন্যই সবাই যেন ফজরের পর থেকে কার আগে কে মসজিদে যাবে এটার প্রস্তুতি করে। যতজন এই প্রস্তুতি করতে থাকবে, কান্নাহু সাদাকা বাদানাতান, সে যেন আরবি ওই উট যেটা পেটে বাচ্চা সহ, উটের কোয়ালিটি আছে কিন্তু এ কোয়ালিটির উট যেটা এখনো মিলিয়ন মিলিয়ন টাকা দাম। এখনো আপনি মনে করেন না 25,000 দিরহাম দিয়া পাওয়া যাবেন, 30,000 দিয়া পাওয়া যাবেন। এটা এখনো মিলিয়ন দাম আছে, মিলিয়ন। ওই উট বিরল এখনো। আল্লাহ রসুল ওই উটের কথা, ওই বদনার কথা বলছে। তারপরে বলছে শাতান, বকরি, বকরা। তারপরে বলছে দাজাজাতান, মুরগি। তারপরে বলছে বায়দাতান, ডিম। তারপরে বলছে যারা একবারে শেষে আসে, ইমাম সাহেব মেম্বার থেকে নাইমা যায়, খুতবার আজান শুরু হয়, বলে এর আগেই ফেরেশতারা পুরা খাতা বন্ধ করে বসা যায়। যারা আসে তাদের কারো নাম লেখা হয় না। হ্যাঁ, বলে আমার জুমা আদায় হবে না? হবে, জুমা আদায় হবে, কিন্তু গিফট হবে না। গিফট, গিফট বোঝেন? গিফট হবে না। পুরা সপ্তাহ সুরক্ষিত করার জন্য জুমা টু জুমা পুরা সপ্তাহ সুরক্ষিত, কিন্তু প্রস্তুতি নিতে হবে সকাল থেকে। আর আমরা জুমা রাখি সমস্ত ফাংশনের জন্য, প্রোগ্রামের জন্য, ঠিক না? কি বলেন? সব প্রোগ্রাম জুমার দিন, বিয়া শাদি এই সেই যত ফাংশন আছে সব রাখা হয় কিসের জন্য? জুমার জন্য, শুক্রবারের জন্য। না না না, শুক্রবার রাখা ছিল পুরা নিজের জন্য। এই দিন কাউকে কিচ্ছু দেওয়া যাবে না। ফজর থেকে তৈয়ারি করব, সবার আগে মসজিদে ঢুকবো, সূর্য ডুবা পর্যন্ত কাউকে দিব না। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই পুরাটা সময় হলো আমার জন্য। ছোট্ট একটা দুরুদ আছে জুমার দিন আসরের নামাজের পরে যে পড়ে,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যে 80 বার পড়ে 80 বৎসরের গুনাহ মাফ হয়। কয় বছর সুরক্ষিত হইল? আমি সুরক্ষিত দেখাইতেছি, পরে যাব, আরো আগে যাব। ওটা পুরাটা সময় আমার জন্য ছিল, রাগ হয় না। আমরা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক এই মজমা যদি তৈয়ার হয়ে যায়, যা উপরে নিচে আছে এই মজমাই যদি তৈয়ার হয়ে যায়, যেন আমার জিন্দগি সুরক্ষিত করব। ও মেরে দোস্ত, মনে উঠলো আজকে আমাদের কাছে গাট্টি গাট্টি আছে। গাট্টি গাট্টি বুঝেন? গাট্টি গাট্টি বুঝেন? থাপ্পি থাপ্পি বুঝেন? বান্ডেল বান্ডেল বুঝেন? আমাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, গাট্টি গাট্টি আছে, থাপ্পি থাপ্পি আছে, কিন্তু বরকত নেই। আর যদি অল্প থাকতো আর বরকত থাকতো, অল্প থাকতো। বড় বাউসুল, বড় বিশ্বস্ত ওলামা লেখছে বিদায় বলতেছি, নাহলে বলার উচিত ছিল না। কেন কিসসা কাহিনীতে আমি অভ্যস্ত না, কিন্তু যিনি লেখছে ওনার দিকে চাইও কাহিনী বলতেছি, নাহলে বলতাম না। বাপের 3 ছেলে নাকি, তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে 2 ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। 3 ভাইকে বসায় বলছে, মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো 2 ভাই বলছে, তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে, মেনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবাও দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলোও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে, মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। কইলে তাইলে আমার দরকার নাই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনার। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নাই। বা প্রতিদিনই ঘরালাদেরকে শোনায়, আর ঘরালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? কয় বিলকুল বরকতে ভরা আছে। কয় নিব। সকালে যে উঠায় নিয়ে বাজারে গেছে, তো যা দেখতেছে মাসালা বাজার, মাছ বিক্রি করতেছে 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে 2টাই কিনা নিয়ে যাই, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যাই। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে, তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। তো যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনা সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। যখন কিনা ফেলছে, ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেইখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, বলে একটা দিলে আমাকেও এরকম কিছু ধরায় ছেড়া দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আর একটা আছে? কয় আছে। বলছে প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত। এটার নাম হলো, এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন, ওয়ালি বারকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু,
আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। বলি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। এই জন্য বলতেছিলাম আমাদের কাছে থাপ্পি থাপ্পি আছে, বান্ডেল বান্ডেল আছে। বান্ডেল বান্ডেল আমাদের কাছে আছে, কিন্তু বরকত নাই। কেননা জিন্দগির হেফাজত নাই, এই জন্য বরকত নাই। যাদের জিন্দগির হেফাজত আছে ওদের কাছে বরকত আছে। খাইও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না। ও খাইও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবার না কয়েকবার পুরা সম্পদ বাইটা দিছে, সদকা করে দিছে। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান যত যা কও, তোমার আম্মায় তো প্রথম ছোঁয়াই বরকত নিয়ে আনিছে, কেননা তোমার আম্মার হাতের উপর দিয়ে আমি দুনিয়াতে আসছি। আর তোমার জন্য বরকতের দোয়া করা হয়েছে, বিধায় তুমি যত লুটাইবা তত ডাবল হবে, তত বাড়বে। আর দুনিয়াকে দেখায় দিয়ে গেছেন কিরম বাড়া বাড়ছে। মরার সময় ক্যাশ, উনি যখন দুনিয়ার থেকে বিদায় নেন, ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? 47 লক্ষ কোটি। এক দেশের ব্যাংকেও হার মানায় দেয়, এতগুলা ছিল নিজের কাছে জমা, বহুতবার দিয়া দিছেন। যা হোক, আসল জায়গায় যাই, এই ছোট্ট জীবনটার মকসাদের ভিতরে সবচেয়ে বড় মকসাদ এই জীবনটাকে সুরক্ষিত করা। সুরক্ষিত করা দেখাইলাম আমি কয়েকটা। এই জন্য দুইটা জিনিস লাগবে। একটাকে আরবি ভাষায় বলে তাখলিয়া, আমার ভিতর থেকে কিছু অভ্যাস বাহির করতে হবে। আরেকটাকে বলে তাহলিয়া, আমার ভিতরে কিছু অভ্যাস ঢুকাইতে হবে। কিছু জিনিসে আমাকে অভ্যস্ত হইতে হবে, করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে, আর ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে। করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত, ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত। একদিনে তো ছুটা যাবে না, একদিনে ছুটবে না, কিন্তু চেষ্টা করলে ছুটতে থাকবে। তখন দেখা যাবে। এই জন্যই আল্লাহওয়ালারা বলেন, আল্লাহওয়ালারা এই জন্যই বলেন, এই জন্যই আল্লাহও নিজামুল আওকাত দিছেন। দেখবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি, ফজরের নামাজের পরে সূর্য উঠলে কি নামাজ, সূর্য আটটু উঁচা হইলে কি নামাজ, চাষ পড়তে না পড়তেই দেখা যাবে জোহরের রক্ত হয়ে যাবে। জোহরের, আচ্ছা মাগরিবের পরে কি নামাজ, শেষ রাত্রে কি নামাজ। আল্লাহ কিন্তু নিজামুল আওকাত দিছে, যেটির অভ্যাস করো, এর দ্বারা তোমার জিন্দেগি সুরক্ষিত হবে। আবার বলেও দিছে, ফজরের পরে বৈশা থেকে যদি 2 রাকাত নামাজ পড়ো তো হজ উমরার সওয়াব পাবে। কানুন কিন্তু হইতেছে, সাদা দাঁড়িয়ালা করে বলতেছি, হয়তো 50-এর উপরে যারা এরা হজ উমরাও করতে পারবেন না। তো আল্লাহ আগের থেকেই সিস্টেম বানায় রাখছে। কয় দুধের স্বাদ মাঝে মাঝে মাঠা দিয়েও বলে মিটাইতে হয়। গোল দিয়া, গোল, এটারে গ্রাম্য ভাষায় বলে গোল, ঠিক না? 50-এর উপরে যারা হয়েছে উমরাও করতে পারবেন না, হজও করতে পারবেন না, কিন্তু স্বাদ তো আছে, ঠিক না? আল্লাহ বলে এটা মেটাবে কি দিয়া? কয় ফজরের পরে বৈশা থাকো, 2 রাকাত করলে হজেরও দিমু, উমরারও দিমু। এটা মনে হয় এই জন্যই হয়েছে। আমি কোনো ক্রিটিসাইজ মূলক নিতেছি না, এটা মনে হয় সাদা দাঁড়িয়ালার জন্য এই জন্যই হয়েছে। আবার কিছু গরিবও আছে, ঠিক না? এত অ্যাবিলিটি নাই, হজ উমরা করবে, কিন্তু ভিতরে তো জ্বালা আছে, ঠিক না? কিসের? হজের আর উমরার আগুন তো আছে। আল্লাহ বলে ডেলি 2 রাকাত পর আগুন নিভাইয়া দিব আমি।
দিলের জ্বালার আগুন নিভায়া দিব। এই জন্য তো হতমরা সওয়াব, ঠিক না? কি বলেন? কয় রাকাত করলে? হ্যাঁ, আবার বলে দিছে শোনো 2 রাকাতের লগে আরো 2 রাকাত যোগ করে দাও, আর 2 রাকাত পড়ে নাও, তো সারাদিন তোমাকে ক্লান্তির থেকে বাঁচায়া দিব। আমি তোমার দায়িত্ব নিয়ে নিমু, তুমি সারাদিন আর ক্লান্ত হইতে হবে না। আমাদেরকে সুরক্ষিত করতে চায়, কেমনে চায় দেখেন, পদ্ধতি দেখাইতেছি, আল্লাহ নেজামুল আওকাত দেখাইতেছি। কিন্তু আপনি বলবেন যে পড়তেছি, হইতে তো আছে না, পাই না তো, তাহলে বুঝা গেল এইখানে দোষ, ওইখানে দোষ না, এইখানে ওইখানে, এইখানে দোষ ওইখানে, দুর্বলতা এইখানে ওইখানে না, সমস্যা এইখানে ওইখানে না, ওইখানে বুঝুন তো, উপরের দিকে দেখাইতেছি, সমস্যা ওইখানে না, সমস্যা এইখানে। সমস্যা খুঁজে বাহির করতে হবে, কোথায় সমস্যা বাহির করতে হবে। যাব আমি ওইদিকে যাইতেছি, এই জন্যই দরকার ছিল সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল। কেন হক্কানিয়াতের সোহবত যাদের হয়, ওরা পাইলে যতটুক খুশি, না পাইলে এতটুক খুশি, এর চেয়ে বেশি খুশি। প্রমাণ দিতেছি আমি, কেন ও জানে পাইলে এখানে শেষ হয়ে যাবে, না পাইলে ওইখানে জমা থাকবে, আর ওইখানে যেটা পাবো ওটা চিরদিনের জন্য পাবো, আর এইখানে যেটা পাবো ওটা 60-70 বছরের জন্য পাবো, আর এইখানে যেটা পাবো এটার ভিতরে ভাগ বসবে, ওইখানে যেটা পাবো এটার জন্য ওটার ভিতরে কোনো বাকশাক নাই। এই জন্য যারা পায় না ওরা আরো বেশি খুশি হয়, ওরা মনে মনে ভাবে আচ্ছা ওইখানে জমা করতেছেন তাই না, ঠিক আছে আরো জোরে, তখন মন মেনা যায় ওইখানে জমা হইতেছে, তো আরো খুশিতে ফুর্তিতে চালাইতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে পাইতে তো আসো না, দৌড়াইতেছো কেন, হ্যাঁ, ওই ব্যক্তির মতো 80 বছর শুনতেছে, টানা 80 বছর, লাব্বাইক বলে পিছে দিয়া কে জানি বলে লা লাব্বাইক, তো পাশে দাঁড়ানো যুবকও শুনে ফেলছে, বলতেছে চাচা দাড়ির মোচ সব পেকে গেছে, শোনেন না মনে হয় কানে কম শোনেন তাই না? কই কি বাতিজা, এই যে বারবার আওয়াজ আইতেছে লালাব্বাইক লালাব্বাইক, তুই তো আসতে শুনতেছিস, আমি তো 80 বছর ধরে শুনতেছি, তুই আজকে শুনেই বিচলিত হইলি, আমি 80 বছর শুনতেছি, কিন্তু বল বাতিজা এই দরজা ছেড়া যাব তো যাব কোথায়? বাস তারপরে যখন লাব্বাইক বলছে তো উপর থেকে আওয়াজ আসছে হেরেম ফাটায়া কাবিল তুই আবদি, বান্দা উপস্থিত, কবুল, আজকেরটাও কবুল, পিছনেরটাও কবুল, যতদিন বাঁচবি অতদিন কবুল। এটাই সত্য, কিন্তু মানেন আর না মানেন এটাই সত্য, কসম খোদার এটাই সত্য, এটাই সত্য। এই জন্যই আপনাদেরকে জান প্রাণ দিয়ে বুঝাইতে চাইতেছি, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা আমাদের মাকসাদের ভিতরে সবচেয়ে বড় মাকসাদ। এটার জন্য 2টা লাগবে, কিছু অভ্যাস ছাড়তে হবে, ভিতর থেকে বাহির করে দিতে হবে, আর কিছু অভ্যাস ভিতরে ঢুকাইতে হবে। আবার সুরক্ষিত করা যায় কিভাবে, কিছু তরতিব আমি দেখায় দিলাম মোটা মোটা, এইগুলাতে নিজেকে অভ্যস্ত বানাইতে হবে। কেননা 2 বাধা আমাদের ভিতরে আছে, এটাকে সব সময় কাটাইতে হবে। একটা হলো মনের বাধা, আর একটা হলো শয়তানের বাধা। মনের বাধা, শয়তানের বাধা। এই জন্য তরতিব শিখাইছেন, এই জন্য তরতিব শিখাইছেন আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ শিখাইছেন তরতিব। চলেন আগের হাদিসটা শুনলে মনে হয় পরেরটা বোঝা সহজ হবে। আল্লাহ যখন আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলতেছিলেন আরশ উঠাও,
ফেরেশতারা বলতেছিলেন কাইফা আতাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক, আল্লাহ যেটার উপরে আপনি স্বয়ং উপবেষ্টিত ওটা আমরা উঠাবো কি করে? এত শক্তি তো আমাদের হওয়ার কথা না। আল্লাহ বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়ো। তো ওনাদের তসবিহ দিয়া দিছেন এটা, তো আরশ বহনকারী ফেরেশতা এইটাই পড়তেছেন, আর কিচ্ছু পড়েন না। এটা পড়ে আর পাওয়ার হইতে থাকে। মনে হয় আরেকটা যান্ত্রিক জিনিস দিয়ে বুঝাইলে বুঝে আসবে। এখন কিন্তু নতুন গাড়ি আসতেছে, আইসা গেছে, যেটাকে হাইব্রিড বলে। হাইব্রিড তো হাইব্রিড যদি 40-এর নিচে চালান তো এটা চাক্কার ঘর্ষণের কারণে ব্যাটারি চার্জ হতে থাকবে, আর পেট্রোল খাবে না, পেট্রোল যাবে না, আর ব্যাটারি চার্জেই এটা গাড়ি চলতে থাকবে। 40-এর উপরে যখন উঠাবেন তখন দেখা যাবে অটো তেলে চলে যাবে, কিন্তু ব্যাটারি চার্জ হইতে থাকবে, ব্যাটারিতে পাওয়ার আসতে থাকবে, কিন্তু আপনার তেল খরচ হইতে থাকবে। আবার যখন 40-এর নিচে চলে আসবে তখন আবার তেলের টিকা অটো ব্যাটারিতে চলে আসবে। পাওয়ার ঘর্ষণের মাধ্যমে, চাক্কার মাধ্যমে পাওয়ার হইতেছে। আরশের বহনকারী ফেরেশতাদেরও পড়তেছে আর পাওয়ার হইতেছে, পাওয়ার। আল্লাহর আরশ উঠায় রাখতে পারে। আল্লাহ আমাদেরকে শিখাইছেন কাসরতের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। যত বেশি পড়বা তত বেশি দুই দোকান থেকে বাঁচার সামান তৈরি হবে। শয়তানের দোকান থেকেও বাঁচবে, নফসের দোকান থেকেও বাঁচবে। আবার শিখাইও দিছেন সকালে উঠা 25 বার কমসে কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, তাইলে ওই দিন আল্লাহ শয়তান থেকে তোমাকে নিরাপদ রাখবে। বাধাও আমাদের আছে, কিন্তু ইনশাআল্লাহ যখন অভ্যাস হয়ে যাবে, বাহির করারটা বাহির করে দিব, ভিতরে আনারটা আনা হবে, নিজামুল আওকাত তৈরি হয়ে যাবে। সময়টা কিভাবে কাটাবো এটা নিজেই নির্ণয় করব। তো ইনশাআল্লাহ একদিন দেখা যাবে সব বাধাগুলা শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে জীবনের শেষ পর্বে, ওই প্রথমে বলছিলাম যে মরবো এটা সত্য, কিন্তু কোথায় মরবো, কি অবস্থায় মরবো, তখন দেখা যাবে এটা আমল দ্বারা নির্ণয় হবে। তখন দেখা যাবে হাসপাতালে মারা গেল, হাসপাতালওয়ালারও মৌতের উপরে তাক লেগে যাবে আর আলোচনা করবে, বলবে হাজারো লোককে তো এখান থেকে ফেরত পাঠাইলাম, হ্যাঁ, কিন্তু এমন মৌত তো দেখলাম না যে কলেমা নিজেও পড়লো আমাদেরকেও পড়াইলো, নিজেও পড়লো আমাদেরকেও পড়াইলো। যেইখানেই মরবে কলেমা নিজেও পড়বে, অপরকেও কি পড়াবে। আবার কখনো কখনো দেখা যাবে মৌত দিয়া মানুষকে তাকও লাগাবে। মানুষ ভাববে লম্বা সেজদা করতেছে, এক সময় হাত দিয়া দেখবে সেজদা না, জায়গা মতো চলে গেছে। তখন মানুষকে তাক লাগাবে। রোজা রাখবে, দেখা যাবে ইফতার জান্নাতি যে করবে। দুনিয়াওয়ালা আর ইফতার রেডি হবে, কিন্তু তার ইফতার রেডি হবে না, তার ইফতার জান্নাতি রেডি হবে। আছে, কিতাবে আছে, পাওয়া যায়। সুসংবাদ শুনেই ফেলছে। যেমন হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজাও ছিলেন, শহীদ যেদিন হন আল্লাহ রসুল স্বপ্নেই দেখাইয়া দিয়েছেন বিকালে আমার কাছে আসবে, তুমি বিকালে আমার কাছে আসবে। এটা তো একটা শুনাইলাম, এরকম শত শোনানো যায়। বৃদ্ধরও কাহিনী আছে, যুবকেরও কাহিনী আছে, যুবকের কাহিনীও আছে। হুর বলছে অপেক্ষা করো, বিকালে ইফতার আমার কাছে করবে। যুবকের কাহিনী কিতাবে লেখা আছে।
মুস্তানাদ বিলকুল সহি কিতাব, লেখা আছে যুবককে হুর বলছে চিন্তা করো না, এখন আমার দিকে হাত বাড়াও না, কেননা দিনের বেলা ঘুমাইতে যেয়ে দেখা ফেলছে আর ঘুমের ভিতরে লাভ দিয়ে ধরতে চেয়েছে, বলছে এখন হাত বাড়াও না, ইফতার রেডি করতেছি, ইফতার আমার কাছে হবে। এতদিন তো নিজের হাতে খাইতে, আজকে আমার হাতে খাওয়াবো। এতদিন তো হুরুর তিন খাওয়াইতো ডেলি, দুনিয়ার মাটির হুর, আজকে আমি হুরুর ঋণ খাওয়াবো, আমি খাওয়াবো, অপেক্ষা করো। আর হইছো এরকম, নাহলে কিতাবে লেখা হইতো না, এরকম সহি মুস্তানাদ কিতাবে এই সমস্ত কাহিনী লেখা হইতো না। এই জন্য মেরে দোস্ত আসেন হক্কানিয়তের সোয়ায় সোহবতে, আল্লাহ ওয়ালা এখনো বাংলাদেশে আছে, আমাদের দেশ শূন্য না, আলহামদুলিল্লাহ এখনো আছে, এখনো আছে। আমার বিশ্বাস আমার কথা সত্য হবে। আজকে একটা দিন গেছে বাংলাদেশে করোনা একজনও মরে নাই, কিন্তু দুনিয়ার কোনো দেশ এই প্রমাণ দেখাইতে পারবে না যে তার দেশে একজনও মরে নেই। আমাদের দেশে আল্লাহ ওয়ালারা এখনো আছে, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মক্তবের দেশ, নামাজিদের দেশ, দাড়ি টুপিওয়ালার দেশ, আলেম ওলামাদের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশও এটা, এখনো আল্লাহ ওয়ালা আছে বাংলাদেশে। যার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ দেয়। আমি তো এখন একটা কথা বলা শুরু করছি যে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাকি সারা দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর মহব্বতও বেশি, আল্লাহর ভালোবাসাও বেশি। আল্লাহ এই দেশে বরকতও বেশি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, বরকতও বেশি দিচ্ছেন। কোন দেশের জীবনযাত্রা $200 নিচে নাই, $200 চলে না, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1000, 1200, 15,000 টাকা বেতন পায় ভালো চলে। খালি করুন না, দেও না আইলেই হয়। আর যদি কোন ওনাদেরকে কোথায় পাবো, তাহলে 4.5-5 লক্ষ মসজিদে পাবেন, ইমাম পাবেন, মুয়াজ্জিন পাবেন, খাদেম পাবেন, ভালো চলে। 10-12,000, 7,000, 8,000 টাকা বেতন পায় ভালো চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিছে। এই দেশের মাটিতে বরকতও বেশি, আল্লাহওয়ালা আছে এই দেশে বেশি, আল্লাহ বড় আল্লাহওয়ালা রাখছে। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, আমাদের জিন্দগির সমস্ত মকসদের ভিতর থেকে সবচেয়ে বড় মকসদ হলো এই জিন্দগিটাকে সুরক্ষিত করা। কতগুলো পদ্ধতিও দেখাইলাম, শর্ট পদ্ধতি, শর্ট কোর্স, কিন্তু সাথে সাথে আমার জীবনের নেজামুল আওকাতও বানাইতে হবে, যে আমার ফারেক সময়টা, কেন আমাদের অনেকগুলা জিনিস সবসময় ফারেক থাকে, কোনোটা যদি নাও থাকে তো আমাদের মুখ সবসময় ফারেক থাকে। আমাদের মুখ কর্ম করে খুব কম, আমাদের পাও করে, হাত করে, কান করে, চোখ করে, ব্রেন করে, কিন্তু মুখ কর্ম সবসময় খুব কম করে। এই জন্য যদি নেজামুল আওকাত বানাই, তাহলে দেখা যাবে যে বিরাট একটা সময় ডেলি আমাদের পাওয়া যাবে। আমি ছোট্ট একটা দেখাইতেছি আপনাদের, হাদিসে আছে, হাদিসে বরং সতর্কবাণী আছে। কাসরতে ইস্তেগফার যে ব্যক্তি করে, তাকে হাদিস বলছে তুমি কারোর জন্য বদদুয়া করো না। কাসরতে ইস্তেগফার যে করে, তাকে বইলা দিছে, কিতাবে লেখা আছে যে তুমি কারোর জন্য বদদুয়া করো না, কেননা তুমি বদদুয়া করতে দেরি, এটা আকাশের উপরে উঠে আনিতে দেরি হবে না। একে হুকুম করছে আল্লাহ, আল্লাহ রসুল, তুমি কারোর জন্য বদদুয়া করো না, কারোর জন্য বদদুয়া করো না। আর কাসরতে ইস্তেগফার যে করে, তাকে আরেকটা বলছে তুমি দোয়া করলে কবুল হইতে দেরি হবে না, দোয়া করলে কবুল হইতে দেরি হবে না। আরেকটা বলছে, কোরআনই আছে, হাদিসও আছে, কাসরতে ইস্তেগফার যে করবে তাকে কোনোদিন আল্লাহ রিজিকের পেরেশানিদের ভিতরে নিক্ষেপ করবে না। পেরেশান হইতে চাইলেও আল্লাহ হইতে দিবে না।
পেরেশান হইতে চাবে, কিন্তু আল্লাহ হইতে দিবে না। কিছু আছে উড়ন্ত কুয়াশা, কিছু আছে জ্বলন্ত কুয়াশা। উড়ন্ত কুয়াশা কিন্তু উড়তে থাকে, কিছু আছে উড়ন্ত মেঘ ও বাতাসের সাথে উড়তে থাকে, আর কিছু আছে জ্বলন্ত মেঘ, ওই কিন্তু জমা থাকে, আর ওইটার থেকেই বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি থাকে। অ্যাক্সিডেন্ট কিন্তু উড়ন্ত কুয়াশায় হয় না, জ্বলন্ত কুয়াশায় হয়, ঠিক না? বলে পেরেশানি এরকম দিলে আসবে, কিন্তু উড়ন্ত কুয়াশার মতো আসবে, আসবে আর উড়ে চলে যাবে। আল্লাহ ওকে পেরেশান হইতে দিবে না। সেই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আশা করি সবারই কিছু না কিছু বুঝে আসছে। এই জন্য মেরে দোস্ত, নিজের নিজামুল আওকাত নিজের বানাইতে হবে। ছোটখাটো তসবিহাত আছে, আর এগুলো খুব শর্ট, লম্বা পড়তে হবে না, পুরা কালেমা লম্বা পড়তে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা 100 বারে একবার ডেলি পড়ার অভ্যস্ত করেন। 3টা জিনিস সে অভ্যস্ত হন নিজে, 3টা জিনিস, আমি বেশি বলবো না, 3টা জিনিস অভ্যস্ত হন। একটা হলো আমি ইস্তেগফার বেশি পড়বো, আরেকটা হলো কালেমা বেশি পড়বো, আরেকটা হলো দুরুদ বেশি পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিল উম্মি, এটাও দুরুদ। এরকম ছোট ছোট দুরুদ শত আছে, 3টা অভ্যস্ত হন। একটা হলো ইস্তেগফার, একটা হলো কালেমা, আরেকটা হলো দুরূদ শরীফ। কয়জন আমরা আল্লাহ রসুলকে দেখছি জানি না, স্বপ্নে দেখি না, এই সংখ্যাটাই বেশি হবে। দেখছি এই সংখ্যাটা খুব কম হবে। যারা দেখছে তারা বলবেও না যে এই পর্যন্ত জীবনে কতবার দেখছে, এটা বলার জিনিসও না। বলতে যায় আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়, দুশ্মন তো বসেই আছে, ঠিক না? এই জন্য যারা দেখে এরা বলে না, আর দেখার সংখ্যাটা খুব কমই। এই জন্য কাসরতে দুরুদ যখন হবে, তখন ইনশাআল্লাহ আশা করা যায় চিনাই মনে হয় বুঝেন না, চিহ্ন। কেন আল্লাহ দুনিয়া দেখাবে, তারপরে কবরে দেখানোর সাথে সাথেই চিহ্ন। এটাকে বলে চিনাই চিহ্ন। আল্লাহ দুনিয়াতে আগে দেখাবে, কবরে যাওয়ার পরে যখন দেখাবে, তখন উল্টা বলবো, মার কাছে মাসির বাড়ির গল্প জিজ্ঞাসা করতেছ, তাই না? হ্যাঁ, এটা বলবে মার কাছে, মনে হয় বোঝেন না আমার কথা। বলবে কতই তো দেখা আসলাম, আরে কি দেখাও, উনিই তো আমাদের, উনিই তো। তখন আর চিনতে, হ্যাঁ, তখন আপনিও চিনবেন, যারে দেখাবে সেও মুস্কি মুস্কি হাসি দিয়ে চিনবে। খালি আমি চিনলে হবে না, উনিও চিনবে। উনিও যখন দেখাবে তখন মুস্কি মুস্কি হাসি দিবে। হায় হায়, ওই হাসির কালারই ভিন্ন হবে, ওই হাসির রঙই ভিন্ন, ওই হাসি মুক্ত চেহারাই ভিন্ন হবে। হাসির থেকে কি আসবে এটাই ভিন্ন হবে। বুঝাইতে পারতেছি না আপনাদের। এই জন্য কাসরতে দুরুদ হওয়া চাই, কাসরতে দুরুদ হওয়া চাই। তাইলে চিনানের আগেই চিনব, চিনানের আগেই চিনব, তখন আর চিনাইতে হবে না, চিনানের আগেই চিনব। হ্যাঁ, এটাও সত্য, হাদিসে আছে, এটাও সত্য। কিছু লোক তো মুনকার নাকিরকে প্রশ্ন করার আগেই জবাব দিবে, প্রশ্ন করতে পারবে না। আসার সাথে সাথে জিজ্ঞাসা করবে, এই প্রশ্ন করতে আসছো? এই যে জবাব লও, প্রশ্ন লাগবে না, জবাব লইয়া যাওগা।
প্রশ্নের কষ্ট তোমাদেরকে দিব না। আর কিছু লোক তো এরকমও হবে, কবরে যাবে, বিশ্বাস করেন, যে যাদেরকে এই কথা বলতেও দিবে না, আমলই লেখা দিয়া দিবে, আমলই বলবে আমাদের কাছে দাও, আমল জবাব লেখা ছেড়ে দিবে। তার ভিতরে সবচেয়ে বড় আমল হলো কোরআন। যার কোরআনের সাথে যত বেশি মহব্বত, এক হলো কোরআনের সাথে মহব্বত, আর একটা হলো কোরআন ওয়ালাদের সাথে মহব্বত। যার যত বেশি হবে কোরআন ওয়ালাদের সাথে মহব্বত, আর কোরআনের সাথে যার যত মহব্বত হবে, কসম খোদার, কবরে দিতে দেরি, কোরআন মাথার কাছে এসে দাঁড়াইতে দেরি করবে না। আর কোরআন যখন দাঁড়াবে তো মুর্দাকে বলতেও দিবে না। কোরআন বলবে কাগজ আমাদেরকে দাও, জবাব আমরা লিখে দিতেছি। তখন কোরআন জবাব লেখা দিয়া দিবে। এরা বলবে আল্লাহ কোরআন জবাব লেখা দিতেছে, কি করব? তা আল্লাহ বলবে জবাব নিয়ে চলে আসো, আর দাঁড়ায় না, কেন হাদা কালামি, এটা আমার কালাম, হ্যাঁ এটা আমার কালাম। এই জন্য কোরআনের সাথে আর কোরআন ওয়ালাদের সাথে যার যত বেশি মহব্বত হবে, মানতে পারেন না, এই জন্য আমি অনেক সময় বলি কোরআন পড়তে পারেন না, তাতে আমার কিছু আসে যায় না, আমি আপনার বিরুদ্ধে না, আপনাকে আমি কিচ্ছু বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো যে আপনি কোরআনকে মহব্বত করতে পারেন না, এটার বলবো। এটা আমার অভিযোগ যে কোরআনকে কেন মহব্বত করেন না। কোরআনকে মহব্বত করেন, মহব্বত করে চুমা দেন, বুকে রাখেন, মাথায় রাখেন, চোখে লাগান, দেখান আল্লাহকে, আল্লাহ তোমাকে তো দেখি নাই কিন্তু কালাম দেখি। অনেক সময় মা চিঠি নিয়ে কাঁদে, ছেলেকে তো দেখে না, চিঠি বুকের ভিতরে লয়া মা কাঁদতে থাকে। এখন তো আর চিঠির জমানা নাই, জমানায় চিঠি ছিল, মা চিঠি নিয়ে কাঁদতেন। বলে আল্লাহ তোমাকে তো দেখি না কিন্তু কালাম দেখতেছি, এটাই আল্লাহর কালাম, এটাকে বুকে রাখেন। আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে যদি কোরআনকে মহব্বত না করতে পারেন, করতে পারেন না, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর কালামকে মহব্বত করেন, কালাম ওয়ালাদেরকে মহব্বত করেন, যার কাছে কালাম আছে ওকে মহব্বত করেন। কালামের উপরে চলতে পারেন না তাও কোনো আফসোস নাই, কিন্তু কালামকে মহব্বত করেন। এটা এরকম জিনিস, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, হাদিসের শব্দ, আল্লাহ রসুল বলছেন, যে সামনে রাখবে, যে বুকে রাখবে, যে মহব্বত করবে, কোরআন তাকে টাইনা জান্নাতে নিবি, কোরআন তাকে জান্নাতে নিবি। আল্লাহ হাদিসও বলছে কোরআন শাফে মুশাফফা, শুধু এতটুক বলে নাই, খসমান। আল্লাহ বলছে বন্দার পক্ষ হয়ে আমার কাছে দুই জিনিস লড়বে। কোরআন ওই সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ বলছে কোরআন ওই উকিল আর ওই জজ যে আমার কাছে লড়বে, লড়বে, খসমান, ঝগড়া করবে আমার সাথে। বলছে কোনটা? বলে রমজান আর কোরআন। কোরআন বন্দার পক্ষে হয়ে আল্লাহর কাছে লড়বে, লড়বে। আল্লাহ বলছে জিতবে কে? আল্লাহ বলছে আমার কালাম জিতায় দেবে, কোরআনকে আমি জিতায় দিব। কোরআন যার পক্ষে থাকবে তাকে জিতায় দেবে। এই জন্য আসেন তিন আমল বেশি করি, নিজামুল আওকাত বানাই, একটা মুহূর্ত যেন বেকার না যায়। সবাই যদি আমার কথা মানেন তাহলে ইস্তেগফার বেশি, কলেমা বেশি, দুরূদ শরীফ বেশি। কোরআন পড়তে পারেন না, ডেলি এক বেলা কোরআন রে বুকে নিয়ে বসা যান, 2 মিনিটের জন্য মহব্বত করেন। কোরআন ওয়ালা দেখলে মহব্বত করেন। যার সিনায় কোরআন আছে, যারা কোরআন জানে, মহব্বত করুন। এই জন্য এক হাদিসে আছে, ঘোড়ার উপরে চড়েও যদি কেউ আসে আর আল্লাহর নামে চায়, ওরে খালি ফিরাইয়া দিও না। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলে আমার নাম নিছে, তুমি ওকে খালি হাতে ফিরাইও না, যদিও ঘোড়ায় চড়ে আসে। ঘোড়ায় চড়ে বলছেন, আগের ঘোড়া এখন মার্সিডিজ, আর চাইছে আল্লাহর নামে দাও। কি চাইছে? আল্লাহর নামে দাও। বলে ওকে ফেরত দিও না, কেননা ও আমার নামটা আগে ব্যবহার করছে।
এটা লাজ যে রাখবে, আল্লাহ বলছে ওর লাজও আমি রাখবো। আল্লাহ নামের যে লাজ রাখে, ওর লাজ কে রাখে? আল্লাহ বলে শুধু দুনিয়াতে রাখবো না, কিয়ামতের দিনে তো লাজ রাখবো আমি। লাজ, এমন লাজ রাখবো কিয়ামত মাঠওয়ালাদেরকে আমি তাক লাগায় দিব, ফেরেশতাদেরকে তাক লাগায় দিব, সমস্ত সৃষ্টি এমনকি জান্নাতকে তাক লাগায় দিব। সবাই বলবে আল্লাহ এত বড় মর্যাদা কেন? বলে আমার নামের লাজ রাখছে বিদায় আমি ওর লাজ রাখতেছি। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দেন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন, কথাগুলা দিলের ভিতরে কাইথা দেন, আমাদেরকে ইখলাসের সাথে বলার তৌফিক দেন, আমরাও যেন আপনাদের জন্য খাটতে পারি এই তৌফিক আল্লাহ দেন। সবাই মিলা জিলা এরকম কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সাথে ওই উঁচা জায়গায় দাঁড়ায়া আল্লাহর রসুলের নেতৃত্বে সবাই যেন সবার আগে জান্নাতে পৌঁছতে পারে। এরকম মজমা ইনশাল্লাহ জান্নাতে হবে। হ্যাঁ, ডেলি 2 বার হবে, সকালে হবে, বিকালেও হবে, একটা বাইদা যে হবে, একটা বাইদাকে হবে, আর শুক্রবার তো ডেলি আল্লাহর কাছে হবেই হবে। হ্যাঁ, এরকম মজমা ডেলি শুক্রবার হবে। খাওয়া দাওয়া শেষ, গিফট নেওয়া শেষ, আল্লাহ গিফট দিবে, খাওয়াবে, পোশাক পরাবে, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে। এত গিফট দিবে যে জান্নাতে যত জিনিস আছে এগুলোকে সব চেঞ্জ করে তারপরও বেশি থেকে যাবে। ওই গিফট দেওয়ার পরে আড্ডা হবে, আড্ডা, এরকম মজলিস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন এই আমলগুলোই আমাদের সামনে আসবে। এই আমলগুলোর কারণে আল্লাহ আমাদেরকে এখানে পৌঁছাইছে। এক একজনে এক একটা বলতে থাকবে। যুবক এক ধরনের বলবে, বৃদ্ধ এক ধরনের বলবে, নারী এক ধরনের বলবে, পুরুষ এক ধরনের বলবে। নারীদেরও হবে মজলিস আলাদা, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলেন? নিজামুল আওকাত বানাবো তো। নিজের জীবনটাকে হেফাজত করি, মরার পরে আমি দেখাইলাম কেউ কারো না, সব বন্ধন ছিন্ন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার ঘাট মসজিদে হবে 28 তারিখে। আগামী মাসও এখানে হবে। দোয়া করেন আল্লাহ সুস্থ রাখো। সবাই আসি এবং দাওয়াত দিয়ে নিয়ে আসি 19 ডিসেম্বর ইনশাআল্লাহ। দিলের খোরাক এগুলা। আজকে তো আমরা দেহের খোরাক দেই, দিলের খোরাক দেই না। কি বলেন? যতক্ষণ বসেন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে এটা দিলের খোরাক। তো দিলের খোরাক মাসে একদিন হলেও দরকার। আসেন, নিজে আসেন, অন্যদেরকে নিয়ে আসেন। এশারের আগেই চলে আসেন, ওই দিন কাম একটু কমায়া দেন। আল্লাহ যদি বরকত দিয়া দেয় তাহলে পরের দিন দেখবেন আগের দিনেরটা পরের দিন পোষায়া দিছে। কিছু ব্যবসা আছে ডেলি বিক্রি হয় না। ওই ব্যবসা আপনারা জানেন কি জানেন না জানি না। কিছু ব্যবসা আছে ডেলি বিক্রি হয় না, ডেলি, এটা আমি জানি। ওই ব্যবসা ডেলি বিক্রি হয় না, কিন্তু যদিও সপ্তাহ পরে বিক্রি হয়, মাঝে মাঝে এরকম খুশি লাগে যে 1 সপ্তাহে 7 সপ্তাহটা হয়েছে। হ্যাঁ, ওই করোনার 2 বছরে বিক্রি হয় নাই। লম্বা লম্বা লকডাউন, কোনো চিন্তা আসিল না, কেন আমরা জানি আমগো আল্লাহ এরকম 7 দিন কান্দায়, 7 দিন পরে এরকম দেয়, 21 দিন হাসায়। কিছু ব্যবসা এরকম আছে। হ্যাঁ, আপনাদেরকে ব্যবসার নাম বলবো না আমি। কিছু ব্যবসা এরকম আছে যেখানে ডেলি শনিবারটা হয় না, একদিন হয় কিন্তু মাসেরটা হয়। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে ওই সমস্ত ব্যবসায়ীদের রিক্সাওয়ালারা দেখে আর মুস্কি মুস্কি হাসে, কয় কিচ্ছু দেখা যায় না, খালি গাদ্দা লয়া বয়ে রয়েছে। ওরা তো দেখি খুশিতেই আছে, চা খায়, বিস্কুট খায়, খুশিতে হাসি ঠাট্টা করতেছে। ওরা বেঁচে তো বেঁচে কি, ওরা জানে না যে এখানে রব ভিন্ন মুআমালা করে। 7 দিন হয় না, একদিন হয়, 14 দিনেরটা হয়। 14 দিন হয় না, একদিন হয়, 28 দিনেরটা হয়। 1 মাস হয় না, 1 মাস হয়, একদিন হয়, 3 মাসেরটা হয়। আমগরে আল্লাহ 3 মাস এরকম রাখে, 1 মাসে 3 মাসে হাসায়া দেয়। এরকমই একদিন একটু কম করে চলে আসেন,
দেখবেন যে ইনশাআল্লাহ পরের দিন আল্লাহ বরকত দিয়া দিবে, আল্লাহ হাসাই দিবে, কাদায়া দিবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিক, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিক, আল্লাহুম্মা সাল্লি আলা হাবিয়্যিক, আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হায় আল্লাহ, এই মজমা আমরা ডাইকা দিলে, এই মজমা নিজে তলব নিয়ে আসছে, নিজের আগ্রহ নিয়ে আসছে, উদ্দীপনা নিয়ে আসছে। আল্লাহ নিজের দিলের খোলাকের জন্য আসছে, নিজের ইসলার জন্য আসছে। হায় আল্লাহ, আপনার চেয়ে বড় মুরব্বী তো কেউ নাই, আপনার চেয়ে বড় মুসলেহ কেউ নাই, আপনার চেয়ে বড় মুরব্বী কেউ নাই, আপনার চেয়ে বড় মুসলেহ কেউ নাই। আল্লাহ, এই মজমাই যদি তৈয়ার হয়ে যায়, এই মজমাই যদি আজকে কবুল হয়ে যায়, এই মজমাই যদি আজকে কবুল হয়ে যায়, এই বাহিরের মজমার ভিতরের মজমা যদি কবুল হয়ে যায়, বাহিরে লাউড স্পিকারে যারা হাত উঠা আছে তাই মজমার ভিতরের মজমা কবুল হয়ে যায়। শুধু আপনি খুশি হবেন না, আপনার হাবিব খুশি হবেন না। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, শুধু আপনার হাবিব খুশি হবে না, আপনিও খুশি হয়ে যাবেন, আপনিও খুশি হয়ে যাবেন, আমরাও খুশি হয়ে যাব, আমাদেরও ভাগ্য খুলে যাবে। বিদা আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, আজকে আপনার খালি হাতে ফেরত দিয়েন না, আজকে খালি হাতে ফেরত দিয়েন না। এই মজমাকে কবুল করেন। হয়তো আমার দিকে চাইলে কবুল করবেন না, আমার গুনার কথা মনে করে কবুল করবেন না, কিন্তু এখানে সাদা দাড়িওয়ালা বহুত আছে, এইখানে যুবক বহুত আছে, ঘরের ভিতরে মা বোনরা বহুত আছে। আল্লাহ, আল্লাহ আজকে কারি